প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য স্পেশাল সাবুদানা রেসিপি। প্রথমে আমি 1 মুঠ পরিমাণের সাগু এবং 6টি খেজুর নিয়ে নিলাম। তারপর পানি দিয়ে ভালো করে কষলিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া শেষ হয়ে গেলে আবার পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম, যাতে করে সাবুদানাটা দ্রুত সিদ্ধ হয় এবং খেজুরগুলো হাত দিয়ে চটকানো যায়। তারপর আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। সবগুলো উপকরণ আমি একসাথে করে নিয়েছি। এখানে যা যা উপকরণ লাগবে সবগুলো একসাথে। এখানে সামান্য পরিমাণে তাল মিশ্রি, সাগু, কলা, খেজুর, ল্যাকটোজেন 2, গুঁড়ো দুধ, পানি। এখন চলে যাব আমি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের মধ্যে ভিজিয়ে রাখা সাগুদানাগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি মিক্স করে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত আমি ঢেকে জাল করব। এর ফাঁকে দিয়ে আমি খেজুরগুলোর বিচি ফেলে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। ওই যে দেখেন আমি কিভাবে চটকেছি। এভাবে ভালো করে হাত দিয়ে চটকে নেব। সামান্য পরিমাণে পানি মিক্স করে ভালো করে চটকে নিলাম। এই যে বলক চলে আসছে। এখন আমি অল্প আছে নাড়তে থাকব। এর ফাঁকে দিয়ে আমি 2 চা চামচ ল্যাকটোজেন দুধ 60 ml পানি দিয়ে 60 ml পানি দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো। পরবর্তীতে সাগুতে দেওয়ার জন্য যে গুলিয়ে রাখলাম। এই যে সাগুদানা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন অল্প আছে আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করব। অল্প আছে অনবরত নেড়েচেড়ে রান্না করব। এখন আমি দিয়ে দিব চটকে রাখা খেজুর। এই যে নেড়েচেড়ে আঁশগুলাকে ফেলে দেব। খেজুরের রসগুলো নিয়ে এই যে আঁশগুলোকে ফেলে দেব। এখন নাড়ব। তারপর আলাদা করে রাখা অল্প পরিমাণের তাল মিশ্রিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করব। অল্প আছে যাতে নিচে লেগে না যায়। তারপর গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হওয়ার ফাঁকে আমি এখন চলে যাব 2টি কলাকে ছিলে মেশ পাটিতে করে মেশ করে নিব। এই যে দেখেন আমার মেশ পাটিতে করে আমি কলাগুলোকে মেশ করে নিয়েছি। এই যে দেখেন আমার সাগু হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। এখন নামিয়ে পরিবেশনের পালা। এই যে আমি এখন নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি মেশ করে রাখা কলাগুলোকে এটাতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব।
ব্যাস এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি আমার বাবুকে এটা খাওয়াবো। এই যে আমার বাবু শোনা করতেছে। এটা খুবই পুষ্টিকর একটা খাবার। আপনারা যারা কখনো ট্রাই করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এত ছোট বাচ্চাকে কেন এক্সট্রা মিষ্টি দিচ্ছি। আমার বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু তাল মিষ্টি দিয়ে দিছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। খেজুরে যে মিষ্টি আছে আর বাচ্চাদের দুধে যে মিষ্টি আছে সেই মিষ্টি দিয়ে চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা খুবই একটা পুষ্টিকর খাবার। আমি খুব ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মধ্যেও আমি আমার বাচ্চাদের খাবারের প্রতি খুবই যত্নশীল। আমি শত কষ্ট করে হলে আমি আমার বাচ্চাদের খাবারগুলো আমি নিজ হাতে রেডি করি। আমার বাচ্চা যা যা খাবার পছন্দ করে আমি সেই দিক দিয়ে প্রাধান্য দিই বেশি। তাই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার বাবু সোনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।